আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি ভিশন 2030 হলো একটি উচ্চ বিলাসী পরিকল্পনা যা 2016 সালে সৌদি আরব সরকার ঘোষণা করেছিলেন। যার লক্ষ্য ছিল অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলিতে সৌদি আরব বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক সাফল্য লাভ করেছে, যেমন কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিশন ইনোভেশন সেন্টার এবং ন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে আজকের এই ভিডিওটিতে সৌদি আরব 2030-এর মধ্যে বাস্তবায়ন করতে চলেছে তাদের 5টি বড় স্বপ্ন ও প্রকল্প, যেটা সৌদি আরবকে বাকি ফরেন কান্ট্রির থেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। চলুন জানা যাক সেগুলি কি কি। নাম্বার 1, ফিসকাল সাস্টেনেবিলিটি প্রোগ্রাম। ফিসকাল সাস্টেনেবিলিটি প্রোগ্রাম হলো একটি মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা পদ্ধতি যা পাবলিক ফাইন্যান্স টেকসই করতে এবং রাজ্যের জন্য একটি সুষম বাজেট অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি 2016 সালে চালু করা হয়। ফিসকাল সাস্টেনেবিলিটি প্রোগ্রামের আরেক নাম হলো ফিসকাল ব্যালেন্স প্রোগ্রাম। আর্থিক ভারসাম্য কর্মসূচির সাফল্যের ওপর ভিত্তি করে এবং দীর্ঘমেয়াদী আর্থিক টেকসইতা নিশ্চিত করার জন্য নতুন রাজস্ব নীতি প্রবর্তনের মাধ্যমে প্রোগ্রামটি অর্থনৈতিক এবং রাজস্বকে বিবেচনা নিয়ে বাজেট বার্ষিক একটি চিন্তাশীল এবং ব্যাপক পদ্ধতি তৈরি করা হয় তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। নাম্বার 2, জাতীয় রূপান্তর কর্মসূচি। সৌদির ভিশন 2030 চালু হওয়ার পর থেকে অভূতপূর্ব পরিবর্তনগুলি কিংডমের বসবাস করার অর্থকে নতুন আকার দিয়েছে। এই ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন এবং বৃদ্ধি জাতীয় রূপান্তর কর্মসূচি দ্বারা আংশিকভাবে চালিত হয়। সময় এবং শ্রম বাঁচাতে সরকারি পরিষেবাগুলিকে ডিজিটাইজ করা থেকে শুরু করে একটি অন্তর্ভুক্তিমূলক বেসরকারি খাতকে প্রচার করা, যা আপনার আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। 2016 সালে চালু করা জাতীয় রূপান্তর প্রোগ্রামটি ছিল ভিশন 2030-এর অধীনে প্রতিষ্ঠিত প্রথম রিয়ালাইজেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মাত্র 3 মিনিটের মধ্যে একটি অনলাইন ব্যবসা শুরু করা থেকে আপনার বাড়ির আরাম থেকে আদালতের সেশনে অংশ নেওয়া পর্যন্ত এই ধরনের পরিবর্তনগুলি আপনি যেখানেই থাকুন না কেন এটি আপনার প্রয়োজন মেটাতে সাহায্য করবে। নাম্বার 3, রুয়া আল মদিনা। রুয়া আল মদিনা হোল্ডিং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। রুয়া আল মদিনা হোল্ডিং সামগ্রিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করে যা আধুনিক নগর পরিকল্পনা ব্যবহার করে, যেমন রুয়া আল মদিনা, যা মদিনার বাসিন্দাদের এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়িয়ে তুলছে। এটি একটি বিস্তৃত আতিথেয়তা এবং খুচরো ইকোসিস্টেম তৈরি করেছে এবং তীর্থযাত্রা ও দর্শনার্থীদের প্রদত্ত পরিষেবাগুলিকে উন্নত করছে, যাতে একটি আধুনিক ইসলামী ও সাংস্কৃতিক গন্তব্য হিসাবে মদিনা দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা যায়। 2030 সালের মধ্যে হজ ও ওমরা তীর্থযাত্রীদের 30 মিলিয়ন হোস্ট করার ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে 2030-এর ভিশনের অংশ এটি। নাম্বার 4, কিং সালমান এনার্জি পার্ক। কিং সালমান এনার্জি পার্ক হল পূর্ব সৌদি আরবের একটি অত্যাধুনিক উন্নয়ন যা একটি শিল্পকেন্দ্র হিসেবে ডিজাইন করা হয়েছে, যা সৌদির শক্তি সেক্টর এবং এর বাইরেও বিশ্বকে সুযোগের সাথে সংযুক্ত করে। 2018 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এটি চালু করেন। সৌদিতে এটি সম্পূর্ণ হলে শহরটি কিংডমের রাজস্ব প্রবাহকে বৈচিত্র্যময় করবে এবং পরিচ্ছন্ন শক্তি প্রযুক্তি গ্রহণের প্রচার করবে। এটি বিশ্বের প্রথম এবং একমাত্র শিল্প শহর যেটি একটি সিলভার লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সার্টিফিকেশন পেয়েছে। এখন ভিশন 2030-এ কিংডমের শক্তির উৎসের বৈচিত্র্যময় কীভাবে এগিয়ে নিয়ে যায় তাই দেখার বিষয়। নাম্বার 5, সৌদি ডাউনটাউন কোম্পানি। 2022 সালে এই প্রকল্পটি চালু হয়। সৌদি ডাউনটাউন কোম্পানি হল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য ফান্ডের কৌশল দ্বারা পরিচালিত রাজ্য, মানুষ এবং ব্যবসার জন্য নতুন সুযোগ। সৌদি ডাউনটাউন কোম্পানি জীবনযাত্রার মান উন্নত করবে এবং সৌদি আরব জুড়ে 12টি শহরে অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনুঘটক করবে এবং তাদের শহরতলির এলাকাগুলিকে দ্রুত উন্নয়ন করবে। আধুনিক মিশ্রিত ব্যবহৃত ডাউনটাউন এবং বিভিন্ন স্থানীয় সংস্কৃতির গন্তব্যগুলির বিকাশের মাধ্যমে সৌদি ডাউনটাউন কোম্পানি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার এবং অতেল জিডিপি বৃদ্ধির জন্য একটি চাপের অংশ হিসাবে কিংডমের সবচেয়ে প্রতিশ্রুতিশীল সেক্টরগুলির ক্ষমতা প্রসারিত করার জন্য কাজ করছে। এছাড়া আরও বড় বড় প্রকল্পের কাজ করছে সৌদি আরব, যেমন নিয়ম, দ্য লাইন, সবুজ রিয়াজের মতো আরও অনেক রয়েছে। এগুলি সম্পর্কে পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করা হবে।